সাবস্ক্রাইব করুন শামিম ব্লগস এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের 8ম পর্ব। আমরা গত পর্বে দেখিয়েছিলাম টেবিল কিভাবে ইনসার্ট করবেন, কিভাবে বাড়াবেন, র বাড়াবেন, কিভাবে কলাম বাড়াবেন, কিভাবে কলাম ডিলিট করবেন, র ডিলিট করবেন। তো এই পর্বে আমরা দেখাবো টেবিল কিভাবে ডিজাইন করবেন। তো ডিজাইন করার জন্য প্রথমে আমাকে কিছু টেবিল নিতে হবে। এখানে ধরেন আমি টেবিলটা নিয়ে এরকমভাবে নেওয়ার পরে দেখেন এখানে কিছু অপশন চলে আসছে, ডিজাইন এবং লেআউট। তো ডিজাইনের প্রথমে আমরা যেটা দেখব, এখানে ক্লিক করার পর দেখেন কিছু ডিফল্ট কিছু ডিজাইন এবং কালারিং করা আছে। এখানে আপনি চাইলে আপনিও নিজেও কিছু কাস্টমাইজ করে আপনি করতে পারেন। তো এখানে কিছু ডিজাইন দেওয়া থাকার কারণে আপনার সময় অনেকটা বেঁচে যাবে। তো এটা করার পর দেখেন বাম দিকে দেখেন এখানে কিছু টিক চিহ্ন আছে। এটা যদি দেন তাহলে দেখেন আমার ডিজাইন কিছু পরিবর্তন হচ্ছে। যদি হেডার রোটার আমি ক্লিক করে উঠিয়ে দিই, দেখেন এখানে কিছু পরিবর্তন হচ্ছে, দেখেন ডিজাইন কিছু পরিবর্তন হচ্ছে। তো এটা মূলত আপনার পছন্দ অনুযায়ী আপনি কিভাবে ডিজাইন করবেন সেটা টিক চিহ্ন বা টিক চিহ্ন না দিয়ে আপনি চেক করতে পারেন যে আপনার কোনটা প্রয়োজন। পরবর্তী অপশন দেখেন শেডিং। শেডিংটা হলো আপনার কোনো যদি ধরেন এখানে আপনার কালারটা চেঞ্জ করার দরকার, তাহলে এখান থেকে ক্লিক করে আপনার যে কালারটা দরকার সেই কালারটা আপনি এখানে দিতে পারেন। যদি একসাথে দিতে চান তাহলে পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে যেটা হলো বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল এখানে ক্লিক করার পর দেখেন বিভিন্ন ধরনের বর্ডার আছে। এখানে আপনি কোন ধরনের বর্ডার দিতে চান, ধরেন আপনি এই ধরনের বর্ডারটা আপনি দিতে চান, ধরেন এটা দিতে চান, তাহলে দেখেন আপনার কার্সরের ডিজাইনটা কিন্তু পাল্টে গেছে, একটা কলমের মতো হয়ে গেছে। তো সাইড দিয়ে দেখেন এখানে ক্লিক করলে দেখেন এরকম আপনার বর্ডার পুরোটা দিতে পারেন, এখানে পুরোটা আসতে পারে বা শুধু একটা দিয়ে চাইলে একটা দিতে পারেন। এইভাবে আপনার বর্ডার দিতে পারেন। এভাবে যদি পুরোটা দিতে চান পুরোটা দিতে পারেন, এখান থেকে পুরোটা দিতে পারেন। এটা চাইলে চেঞ্জ করতে পারেন আপনি এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের বর্ডার এখানে দেওয়া আছে। যদি এটা দিতে চান এটাও দিতে পারেন। এখানে দেখেন এইভাবে আপনার বর্ডার কতটুকু সাইজ দিবেন এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। দেওয়ার পর দেখেন এখানে কিছুটা চিকন হয়ে গেছে ওই বর্ডারটা। তো এটা হল বর্ডার স্টাইল। এখান থেকে আপনি কোন ধরনের বর্ডার দিতে চান সেটাও দিতে পারেন। তারপর এখানে দেখেন পেন কালার, এখানে রেড কালারটা আমি নিলাম। নেওয়ার পর দেখেন এখানে আমি ক্লিক করি, দেখেন এখানে আমার কি হয়ে গেছে, এটা রেড কালার হয়ে গেছে। তো এখানে পেনটা কালার নেবেন কিন্তু ডিজাইনটা এখান থেকে নিতে হবে। কোন ডিজাইনটা নেবেন, ধরুন এই ডিজাইনটা আপনি নেবেন। এখানে নেওয়ার পরে দেখুন এটা করবেন, দেখেন ওই ডিজাইনে আপনার কি হয়ে গেছে, বর্ডার হয়ে গেছে। তো চাইলে আপনি পুরো বর্ডার রাখতে পারেন বা নাও রাখতে পারেন। যদি মনে করেন এখানে আপনি বর্ডার সবগুলো একসাথে দিতে চান, সিলেক্ট করার পর এখানে দেখেন এখানে সিলেক্ট করার পর এখান থেকে আপনি বর্ডার অপশন আছে, এখান থেকে আপনি কি বর্ডার দিতে চান, এখান থেকে অল বর্ডার, দেখেন অল বর্ডার সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে যদি ভিতরের নাম নেই শুধু বাহির দিক দিতে চান, আউটসাইড বর্ডার হয়ে গেছে। তো প্রথমে আপনাকে কি বর্ডার দিবেন সেটাকে সিলেক্ট করতে হবে। ধরুন এটা দিবেন, দেওয়ার পরে এখান থেকে যদি চেঞ্জ করেন দেখেন আপনার বর্ডার চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আপনার বিভিন্ন স্টাইল আছে, আপনি যেটা দরকার সেই অনুযায়ী আপনি কি করতে পারেন, আপনার বর্ডার দিতে পারেন। এরপরে যে অপশনটা আছে বর্ডার প্রিন্ট, এখানে ক্লিক করার পর দেখেন এই যে কাজগুলো এখানে করছেন সেগুলো কাজ আপনি একসাথে এখানে করতে পারেন। যদি বর্ডার দিতে না চান তাহলে এখানে নান করে ওকে দিবেন, সব বর্ডার চলে গেছে, কোনো বর্ডার নাই। আবার বর্ডার দিতে চান এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে ক্লিক করেন, দেখেন এখানে একটা স্যাম্পল দেখাইতেছে কেমন বর্ডার হবে। এখানে ক্লিক করেন, এখান থেকে একটা স্যাম্পল দেখাইতেছে কেমন বর্ডার হবে। এখানে ক্লিক করেন, এখানে একটা স্যাম্পল দেখাবে। তারপর এখান থেকে আবার আপনি আপনার প্রয়োজনীয় যে বর্ডার দরকার সেটা আপনি এখানে নিতে পারেন। এই যে আপনার বর্ডার হয়ে গেছে। এর পরবর্তী যেটা হলো লেআউট। তো লেআউটের কয়েকটা পর্ব আমরা গত পর্বে দেখিয়েছিলাম, ড্র, ইরেজার, ডিলিট, ইনসার্ট, অ্যাবভ, ভ্যালু, লেফট, রাইট, এগুলো আমরা দেখিয়েছিলাম। তো এখানে দেখেন ভিউ গার্ড এবং প্রপার্টিজ, এটা দরকার পড়ে না, সিলেক্ট এটাও দরকার পড়ে না, আমরা কার্সর দিয়ে সিলেক্ট করতে পারি, এটা দরকার পড়ে না। এখানে অটোফিটটা হলো দেখেন এখানে যদি আমি একটু ছোট করি, আমার দরকার হলো এখানে পুরো কাগজের সাথে ফিট খায় না। যখন আমি কার্সর রেখে এখানে অটোফিটে ক্লিক করব তখন পুরো পেজের সাথে এটা আমার ফিট খেয়ে যাবে, এটার কাজ। এরপরে দেখেন হাইট ওয়েট, আপনি যদি কোনো টেবিলটাকে এখানে কার্সর রাখার পর এখানে যদি দেখেন একটু বড় করেন,
বড় করলে বক্সটা বড় ছোট হবে। যদি ওয়াইড ধরেন এখানে দেখেন ওয়াইড বড় ছোট হচ্ছে। তো এইভাবে আপনি আপনার বড় ছোট করতে পারেন। যদি একসাথে করতে চান সবগুলো সিলেক্ট করে একসাথে করেন তাহলে একসাথেই যে দেখেন একসাথে বড় হবে, একসাথে সবগুলা বড় ছোট হবে। ঠিক আছে, এখানে দেখেন ডিস্ট্রিবিউট র, এখানে যদি ক্লিক করেন তাহলে এটা বুঝবেন। ধরেন এখান থেকে এটা বড় করলাম এবং এটাকে এই সাইজ বড় করলাম। এখন দেখেন এখানে যখন ডিস্ট্রিবিউট রতে ক্লিক করবেন দেখবেন সবগুলা সমানভাবে হয়ে গেছে এখন। এবং যদি এখান থেকে কলামে ক্লিক করেন সবগুলা কলাম সমান সাইজ হয়ে যাবে। যদি কলাম ছোট বড় থাকে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, রগুলো সব সমান হয়ে যাবে। যদি কলাম ছোট বড় থাকে এখানে ক্লিক করে কলামে ক্লিক করবেন, সবগুলো কলাম আপনার বক্সের সমান হয়ে যাবে। এরপরে যে অপশন দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্টটা হলো আপনি এখানে লেখেন আলাদা একটা বক্স নিয়ে, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। এখানে ড্র করে নিয়ে একটা লেখা আমি এটা নিলাম, লেখার পর এখানে কিছু লেখা আমি লিখলাম। লেখার পর আপনি লেখাটা কোন সাইডে রাখবেন, মাঝে বা ডান দিক দিয়ে না বাম দিকে। লেখার পর এখানে দেখেন লেফট সাইডে আছে, এটা সেন্টার আছে, এটা রাইট সাইডে আছে। দেখেন লেখা চেঞ্জ হচ্ছে, এটা মিডিলে আছে, এটা আছে এই সাইডে, এটা আছে এই সাইডে। আপনি যেদিকে ইচ্ছা সেদিকে আপনি রাখতে পারেন। এরপর যেটা দেখতেছেন টেক্সট ডিরেকশনে ক্লিক করার পর দেখেন আপনার টেক্সট পরিবর্তন হচ্ছে। দেখেন এখন আর চাইলে আপনি এটাকে এদিকে নিতে পারেন, উপরে নিতে পারেন, নিচে নিতে পারেন, এখানে রাখতে পারেন, টেক্সট ঘুরে দিতে পারেন, আবার এটাকে পরিবর্তন করতে পারেন। আপনার মন মতো কিভাবে আপনি টেক্সট রাখতে চান সেভাবে আপনি করতে পারেন, এরকমভাবে করতে পারেন। এরপর আর সেল মার্জ, এটা হলো এটাকে ছোট করে বুঝবেন সহজে। এটাকে আমি ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর এখানে ক্লিক করার পর এখানে সেল মার্জে ক্লিক করবেন, তখন একটা অপশন আসবে। এটা হলো আপনি কতটুকু এই টেক্সটের এই লেখাটার বাম উপর নিচে কোন দিক দিয়ে কতটুকু জায়গা রাখতে চান সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। ধরুন টপে আমি 1 ইঞ্চি রাখলাম, বটমে 1 ইঞ্চি রাখলাম, লেফট 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি। ক্লিক করলাম, দেখেন এই লেখাটার চারদিক দিয়ে আমার 1 ইঞ্চি করে জায়গা চলে আসছে। তো এটাই ছিল এর কাজ। এরপরে শর্টটা তেমন একটা টেবিলে একটা কার্যকারিতা আসে না, এই জন্য দরকার পড়ে না। এরপর রিপিট হেডার রো, এটাও তেমন একটা কার্যকর এখানে আসে না এই টেবিল অপশনে। এরপরে যেটা লাগবে আপনার কনভার্ট টু টেক্সট, সেটা হচ্ছে ধরুন আপনার অনেকগুলো টেবিল নিয়েছেন, নেওয়ার পরে এখানে লিখলেন, লেখার পরে আপনার দরকার যে লেখাটা থাকবে টেবিলটা চলে যাবে, টেবিল দরকার নাই আপনার। তাহলে এখানে সিলেক্ট করার পর এখানে যখন ক্লিক করবেন এখানে দেখেন একটা অপশন আসছে, এখানে ট্যাব অপশন রেখে ওকে রাখবেন, দেখবেন আপনার ট্যাবটা চলে গেছে। আপনার লেখাগুলো যেভাবে ছিল সেভাবে লেখাগুলো রয়ে গেছে। তো এই ছিল এই কনভার্ট টু টেক্সটের কাজ। এরপরে ফর্মুলা যে অপশনটা আসছে এটা কি কোডিং এর কাজ হয়, যেটা এক্সেলে আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে ভালো করে দেখিয়ে দেবো আপনাদেরকে, তাহলে ফর্মুলাটা ভালো করে বুঝতে পারবেন যে ফর্মুলাটা কিসের কাজ। তো এই পর্যন্ত ছিল টেবিল ডিজাইনের কাজ। তার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার এখানে একটা নোটিফিকেশন চলে যাবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।